হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 8। আজ আমি তোমাদের টেক্সট বইয়ের লেসন 4 দ্য গ্রেট এস্কেপ এর পার্ট 2টা নিয়ে আলোচনা করব। এর পার্ট 1 এর ভিডিও আমাদের চ্যানেলে করা আছে, তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। দ্য গ্রেট এস্কেপ, এস্কেপ কথার অর্থ কি? পালানো। গ্রেট মানে তো জানো মহান, তো এখানে গ্রেট এস্কেপ বলতে কার কথা বলা হয়েছে? নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি আমাদের দেশের একজন জনপ্রিয় নেতা ছিলেন। তিনি যখন তার গৃহবন্দী অবস্থা বা হাউস অ্যারেস্ট অবস্থা থেকে ব্রিটিশ রাজত্বকালে পালিয়েছিলেন 1941 সালে, সেই কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে এবং এই প্যাসেজের নাম দেওয়া হয়েছে দ্য গ্রেট এস্কেপ। এটি সুগত বোসের লেখা। এই সুগত বোস ছিলেন শিশির কুমার বোসের পুত্র। তো এই শিশির বোসের কথা আমাদের এই টেক্সটে উল্লিখিত আছে, যিনি নেতাজি সুভাষচন্দ্রের সম্পর্কে ছিলেন ভাইপো। এবং সেই শিশির কুমার বোস তিনি কি করেছিলেন না, সুভাষচন্দ্র বোসকে এই পালানোর কাজে সাহায্য করেছিলেন। এর বর্ণনা কিছুটা আমরা পার্ট 1-এ পাই, যে তারা এই পালানোর জন্য, এই পুরো প্ল্যানটা এক্সিকিউট করার জন্য কি কি করেছিলেন, ছদ্মবেশ ধরার জন্য কি জামা কাপড় ইত্যাদি তারা কিনেছিলেন। এবং একটি গাড়ি, তার নাম হচ্ছে ওয়ান্ডারার, এই গাড়িটার কথাও আমরা পাই টেক্সটে। এখানে শেষ পর্যন্ত আমরা পার্ট 1-এ ব্যাক অফ দ্য হাউস পর্যন্ত পড়েছি। তো সেখানে বলা আছে 1941 সালের 16ই জানুয়ারি শিশির তার রাতের খাবার খেয়ে এলগিন রোডের বাড়িতে, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস যেখানে গৃহবন্দী ছিলেন তার বাড়িতে, সেখানে এলেন 8:30টার সময়। এবং এই ওয়ান্ডারার এই গাড়িটায় করেই তিনি ছদ্মবেশ ধারণ করে পালিয়েছিলেন। তো এই গাড়িটা বাড়ির পিছন দিকে পার্ক করে রাখলেন। এ পর্যন্ত আমরা পার্ট 1-এ আলোচনা করেছি। আজ আমরা পার্ট 2-তে তারপর থেকে আলোচনা করব। তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে পার্ট 1টা দেখে নিতে পারো। দেখো, শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এস্কেপ। শিশির এবং সুভাষ হ্যাড মেনটেন বজায় রেখেছিলেন টোটাল সিক্রেসি সম্পূর্ণ গোপনীয়তা অ্যাবাউট দ্য প্ল্যান অফ এস্কেপ, অর্থাৎ এই পালানো, এস্কেপ মানে পালানোর পরিকল্পনা সম্পর্কে। অর্থাৎ এই পরিকল্পনাটা অত্যন্ত সিক্রেট একটা ম্যাটার, কেননা তাদের এলগিন রোডের এই বাড়ির সামনে, মানে বাড়ির ভেতর নেতাজি সুভাষচন্দ্র বোস থাকতেন এবং বাড়ির বাইরে সারাক্ষণ 24 ঘন্টা পুলিশ প্রহরা ছিল এবং বাড়ি থেকে তার বেরোনো বারণ ছিল। তাহলে সেখান থেকে পালাতে গেলে এই প্ল্যানটা এক্সিকিউট করার জন্য সম্পূর্ণ গোপনীয়তার দরকার ছিল, না হলে কিন্তু কখনোই সম্ভব ছিল না। তাই শিশির এবং সুভাষ এই ব্যাপারে সম্পূর্ণ গোপনীয়তা বজায় করেছিলেন। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষেস নিস ইলা অ্যান্ড এ মেল কাজিন দিজেন। বলছে নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স মানে পরিবারের সদস্যদেরও জানতো, নান আছেন তার মানে জানতো না, এনিথিং কোনো কিছুই, এক্সেপ্ট মানে ছাড়া, কে সুভাষেস নিস মানে ভাইঝি, সুভাষের ভাইঝি ইলা, অ্যান্ড এ মেল কাজিন মানে খুড়তো ভাই বোন, তো মেল কাজিন, মেল মানে পুরুষ, তাই খুড়তো ভাই দিজেন ছাড়া। তাহলে অনলি 2 মেম্বার্স অফ দ্যাট ফ্যামিলি নিউ অ্যাবাউট দিস প্ল্যান। ওই পরিবারের শুধুমাত্র 2জন সদস্য তারা এই প্ল্যানটা সম্পর্কে জানতো। হু আর দে, তারা কে ছিল? দে ওয়ার ইলা। হু ওয়াজ ইলা? ইলা কে ছিল? ইলা ওয়াজ সুভাষেস নিস, ইলা ছিল সুভাষের ভাইঝি। অ্যান্ড দিজেন এ মেল কাজিন অফ সুভাষের একজন খুড়তো ভাই দিজেন। অনলি দোজ 2 মেম্বার্স অফ দ্য ফ্যামিলি নিউ অ্যাবাউট দিস প্ল্যান অফ এস্কেপ। এই পালানোর পরিকল্পনা সম্পর্কে তারা 2জন পরিবারের জানতো, এক্সেপ্ট শিশির অ্যান্ড সুভাষ, অর্থাৎ শিশির এবং সুভাষ ছাড়া ইলা এবং দিজেন এরা শুধুমাত্র জানতো। পরিবারের বাকিরাও কিন্তু এই পালানোর পরিকল্পনা সম্পর্কে জানতো না। কতটা সিক্রেট ছিল এই ম্যাটারটা তোমরা ভাবো। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড অপেক্ষা করেছিল কতক্ষণ? আনটিল যতক্ষণ না পর্যন্ত দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি, রেস্ট মানে বাকি, অর্থাৎ অফ দ্য বোস ফ্যামিলি বোস পরিবারের বাকিরা যতক্ষণ না হ্যাড ফলেন অ্যাসলিপ, যতক্ষণ না ঘুমিয়ে পড়ে তারা ততক্ষণ অপেক্ষা করেছিল, অর্থাৎ তারা ততক্ষণ বাড়ি থেকে কিন্তু বের হয়নি। সুভাষ had changed into his disguise as Muhammad Jaiuddin. সুভাষ had changed into his disguise মানে ছদ্মবেশ।
সুভাষ তার ছদ্মবেশ ধারণ করেছিল অ্যাশ মোহাম্মদ জাইউদ্দিন হিসেবে। তাহলে আমরা টেক্সটে প্রথম অংশে পড়েছি মোহাম্মদ জাইউদ্দিন, তার কি পরিচয় দেওয়া হয়েছিল? ট্রাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তার একজন ট্রাভেলিং ইন্সপেক্টর হিসেবে তার পরিচয় তৈরি হয়েছিল, তাই তো? একটা নেম কার্ড মানে কলিং কার্ড তৈরি হয়েছিল। তো সেই মোহাম্মদ জাইউদ্দিনের ছদ্মবেশটা সে এবার ধারণ করলো। তার জন্য সে কি পোশাক পরলো দেখো, হি ওয়াজ ড্রেসড এ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেস। হি ওয়াজ ড্রেসড, সে পরেছিল এ লং, একটা লম্বা মানে দীর্ঘ অনেকটা লম্বা, ব্রাউন কোট বাদামি কোট, ব্যাগি সালোয়ার্স ঢলঢলে সালোয়ার, অ্যান্ড এ ব্ল্যাক ফেজ এবং একটা কালো ফেজ মানে টুপি। হি ওর গোল্ড ওয়্যার রিমড স্পেকটাকলস, সে পরেছিল তার সঙ্গে গোল্ড ওয়্যার রিমড স্পেকটাকলস মানে একটা সোনার তারের বেড দেওয়া চশমা পরেছিলেন। তাহলে এখানে কোশ্চেনটা আসতে পারে হাউ ওয়াজ হি ড্রেসড, তিনি কিভাবে মানে পোশাক পরেছিলেন। তাহলে এখান থেকে পুরোটাই তোমাদের বলতে হবে হি ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেজ, হি ওর গোল্ড ওয়্যার রিমড স্পেকটাকলস। এই পুরোটা তোমাদের বলতে হবে যে হাউ ওয়াজ সুভাষ ড্রেসড ইন হিজ ডিসগাইজ, সেই ছদ্মবেশে কেমন পোশাক পরেছিল, এটা যদি কোশ্চেনে আসে। ইট ওয়াজ 1:35 AM, এটা ছিল 1:35 মানে রাত্রি 1:35, যেন রাত্রি 12টা বেজে গেলেই তারপর সময়ের সাথে AM দেওয়া হয় দুপুর 12টা পর্যন্ত এবং দুপুর 12টার পর PM দেওয়া হয়। তো এখানে 1:35 AM মানে রাত্রি 1:35, রাত্রি 1:35 ততক্ষণ কেন ওয়েট করেছিল? যাতে মানে বাড়ির সমস্ত ফ্যামিলি মেম্বাররা হ্যাড ফলেন অ্যাসলিপ, ঘুমিয়ে পড়ে, তারপরেই তারা কী হবে, বের হবে। দ্য নাইট ওয়াজ মুনলিট, অর্থাৎ রাত্রিটা ছিল চন্দ্রালোকিত, আকাশে চাঁদ ছিল। দিজেন সিগন্যাল ফ্রম অ্যান আপস্টেয়ার্স উইন্ডো দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই। দিজেন সিগন্যাল দিল ফ্রম অ্যান আপস্টেয়ার্স উইন্ডো, একটা ওপরের উইন্ডো মানে জানলা দিয়ে, দ্যাট যে নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই মানে কাছে, যে কাছে পিঠে কোনো পুলিশম্যান নেই, এটা দিজেন সিগন্যাল দিল, যে কোনো একটা ভাবে সে সিগন্যাল দিল। By day, the policeman sat on a charpoy at the corner of Elgin Road and Woodburn Road. By day মানে দিনের বেলা, the policemen পুলিশের লোকেরা sat বসতো on a charpoy একটা চারপইয়ের ওপর, কোথায়? at the corner মানে কোণে, of Elgin Road and Woodburn Road, অর্থাৎ এলগিন রোড এবং উডবার্ন রোডের যেখানে মিশেছে সেই কোণে একটা চারপাইয়ের ওপর তারা দিনের বেলা বসতো। They paced up and down the street before Subhash's house. They paced up and down মানে পায়চারি করতো, the street রাস্তায়, before Subhash's house সুভাষের বাড়ির সামনে তারা পায়চারি করতো। On the cool winter night of January 16, they had preferred the comfort of the warm blankets on the charpoy. On the cold winter night, সেই ঠান্ডা শীতের রাত্রিতে, of January 16, জানুয়ারি 16 তারিখ, অর্থাৎ ডেটটা কী ছিল? 1941, 16 জানুয়ারি। বলছে তারা, দে হ্যাড, তখন তো প্রচণ্ড শীত, তাই মানে বেশ ভালো রকম ঠান্ডা জানুয়ারি 16 তারিখ, তাই কি হয়েছে? দে হ্যাড প্রেফার, তারা পছন্দ করেছিল, দ্য কমফর্ট অফ ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস অন দ্য চারপই, চারপইয়ের ওপর যে উষ্ণ কম্বলের আরামটাই তারা পছন্দ করেছিল। অর্থাৎ তারা তখন আর ঠিকঠাক করে তাদের ডিউটি এক্সিকিউট করছিল না, তারা মানে ভাবছে এবার গরম মানে কম্বলের আরামটাই তারা নিচ্ছিল, কম্বল ঢাকা দিয়েও চারপইতে তারা শুয়ে পড়েছিল। Subhas and Shishir hugged the inner wall of the long house corridor and tiptoed down the back stairs to the car. Subhas and Shishir hug মানে আলিঙ্গন করা, the inner wall of the long house corridor, বাড়ির লম্বা টানা বারান্দার ভিতরের দিকের দেওয়ালটা তারা হাগ মানে ধরে, দেয়াল ধরে ধরে তারা বেরিয়ে এসেছিল, মানে দেয়ালে হাত দিয়ে তারা এইভাবে বেরিয়ে এসেছিল। অ্যান্ড টিপটোড ডাউন, এবং পা টিপে টিপে ডাউন মানে নেমে এসেছিল, দ্য ব্যাক স্টেয়ার্স টু দ্য কার, অর্থাৎ সিঁড়ি দিয়ে পা টিপে টিপে তারা নেমে এসেছিল গাড়ির কাছে। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক, সুভাষ পিছনের দিকে বসেছিল। শিশির ড্রোভ দ্য কার, শিশির গাড়ি চালাচ্ছিল। তাহলে
হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্যাট কার? সেই গাড়িটার নাম কি ছিল? দ্য নেম অফ দ্যাট কার ওয়াজ ওয়ান্ডারার। তাই তো, গাড়ির নামটা কি ছিল? ওয়ান্ডারার। হু ড্রোভ দ্য কার? কে গাড়িটা চালিয়েছিল? সুভাষ, শিশির ড্রোভ দ্য কার। শিশির গাড়িটা চালিয়েছিল। হি started the engine and drove out from 38/2 Elgin Road as he had done on so many past occasions. He started the engine, সেই ইঞ্জিনটা চালু করলো, and drove out, ড্রাইভের past tense drove, এবং গাড়ি চালিয়ে বেরিয়ে গেল কোথা থেকে? ফ্রম মানে থেকে, 38/2 এলগিন রোড, অর্থাৎ সুভাষের যে রেসিডেন্সের ঠিকানা, বাড়ির ঠিকানা 38/2 এলগিন রোডের বাড়ি থেকে। অ্যাজ হি হ্যাড ডান, যেমনটা সে করেছে, অন সো মেনি পাস্ট অকেশনস, অতীতে বহুবার, অর্থাৎ শিশির তো বহুবার এই বাড়িতে আসতো এবং বহুবার এভাবে গাড়ি চালিয়ে বেরিয়ে গেছে, ঠিক সেভাবেই স্বাভাবিকভাবে গাড়িটা চালিয়ে সে বেরিয়ে গেল। At Subhash's Elgin Road residence, the light glowed in his bedroom to give the impression that he was still there. বলছে at Subhash's Elgin Road residence, রেসিডেন্স মানে বাসস্থান, সুভাষের এলগিন রোডের বাসস্থানে, দ্য লাইট গ্লোড ইন হিজ বেডরুম, তার বেডরুমে, তার শয়নকক্ষে লাইট জ্বলছিল। টু গিভ দ্য ইমপ্রেশন, এই ধারণা দিতে, দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার, যে সে সেখানে তখনও ছিল, এটা বোঝাবার জন্য সেখানে লাইট জ্বলছিল। তাহলে কতখানি তারা বুদ্ধিমত্তার সাথে কাজটা করেছিল, যে বেডরুমের আলোটা জ্বালিয়েছিল যাতে পুলিশের সন্দেহ না হয়, এবং পুলিশ ভাবে যে হ্যাঁ সুভাষচন্দ্র ঘরের মধ্যে আছে, এটা বুঝতে পারে, এটা ভাবার জন্য তারা আলোটা জ্বেলে চলে গিয়েছিল। অ্যাজ ক্যালকাটা স্লেপ্ট, আঙ্কেল অ্যান্ড নেফিউ ক্রসড হাওড়া ব্রিজ অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটিজ প্রেসিংস। বলছে অ্যাজ ক্যালকাটা যখন কলকাতা ঘুমোচ্ছিল, অর্থাৎ পিপল অফ ক্যালকাটা স্লেপ, যখন কলকাতার লোকজন ঘুমাচ্ছিল, তখন কি হয়েছিল? আঙ্কেল আর নেফিউ, কাকা এবং ভাইপো, তারা কি করেছিল? তারা বেরিয়ে গিয়েছিল, ক্রসড হাওড়া ব্রিজ, তারা হাওড়া ব্রিজ পেরিয়ে গিয়েছিল, অর্থাৎ হাওড়া ব্রিজ ধরেই গিয়েছিল। অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটিজ প্রেসিংস, অর্থাৎ শহরের প্রেসিংস মানে সীমানা, শহরের সীমানার বাইরে চলে গিয়েছিল। শহর বলতে এখানে কলকাতা শহরকে বোঝানো হচ্ছে। সুভাষ পোর্ড শিশির কফি ফ্রম এ থার্মোস, সুভাষ পোর্ড মানে ঢেলে দিয়েছিল শিশিরকে কফি ঢেলে দিয়েছিল ফ্রম এ থার্মোস মানে হচ্ছে ফ্ল্যাক্স, সেই ফ্ল্যাক্সে তারা চা নিয়েছিল, সেখান থেকে কফি নিয়েছিল, সেখান থেকে। তাহলে হু পোর্ড, কে ঢেলেছিল? সুভাষ শিশিরকে দিয়েছিল। এটা অনেক সময় ট্রু ফলসে দিয়ে দেয় যে শিশির সুভাষকে ঢেলে দিয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি দেখো সুভাষ শিশিরকে কফি ঢেলে দিয়েছিল ওই ফ্ল্যাক্স থেকে। দে শেয়ার্ড এ ফিউ অ্যাংসিয়াস মুমেন্টস টুগেদার হোয়েন দ্য কার ইঞ্জিন ফল্টার্ড ওয়ান্স। বলছে দে শেয়ার, তারা ভাগ করে নিয়েছিল, তারা কাটিয়েছিল কিছু অ্যাংসিয়াস মুমেন্টস মানে উদ্বিগ্ন কিছু মুহূর্ত, ফিউ অ্যাংসিয়াস মুমেন্টস কয়েক মুহূর্ত উদ্বিগ্নতার সঙ্গে কাটিয়েছিল, টুগেদার একসঙ্গে। হোয়েন কখন? দ্য কার ইঞ্জিন মানে গাড়ির ইঞ্জিন, ফল্টার্ড ওয়ান্স, ফল্টার্ড মানে বিগড়েছিল, একবার বিগড়েছিল। তাহলে হোয়াই ডিড দে শেয়ার এ ফিউ অ্যাংসিয়াস মুমেন্টস, কেন তারা কিছুটা সময় উদ্বিগ্নতার সাথে কাটিয়েছিল? দে শেয়ার্ড এ ফিউ অ্যাংসিয়াস মুমেন্টস বিকজ দ্য কার ইঞ্জিন ফল্টার্ড ওয়ান্স, কেননা গাড়ির ইঞ্জিন একবার খারাপ হয়ে গিয়েছিল, বিগড়ে গিয়েছিল। ইট started again and Shishir dashed at high speed through the dark night. It started again, এটা আবার যাত্রা শুরু করলো, মানে চলতে শুরু করলো গাড়িটা, ইঞ্জিনটা ঠিক হলো এবং গাড়িটা আবার চলতে শুরু করলো। অ্যান্ড শিশির ড্যাশড অ্যাট হাই স্পিড, এবং শিশির কী করলো? প্রচণ্ড গতিতে গাড়ি ছোটালেন থ্রু দ্য ডার্ক নাইট মানে অন্ধকার রাত্রিতে। অ্যাট অ্যারাউন্ড 8:30 AM দে অ্যারাইভড অ্যাট বারাড়ি নিয়ার ধানবাদ। অ্যাট অ্যারাউন্ড 8:30 AM, 8:30 AM মানে সকাল 8:30, তাই তো? প্রায় সকাল 8:30টার সময় দে অ্যারাইভ, তারা পৌঁছলো কোথায়? অ্যাট বারাড়িতে, নিয়ার ধানবাদ, নিয়ার মানে কাছে, ধানবাদের কাছে বারাড়ি নামক স্থানে তারা সকাল 8:30টায় পৌঁছলো। দে পুট আপ অ্যাট দ্য হাউস অফ শিশিরস ব্রাদার অশোক।
অর্থাৎ তারা থাকলো শিশিরের ভাই অশোকের বাড়িতে। শিশিরের একজন ভাই অশোক, তার বাড়ি ছিল ওই বাড়ারিতে, সেখানে তারা গেল। অর্থাৎ সে তার রিলেটিভ ছিল, কিন্তু দেখো সেখানেও কিন্তু সে ছদ্মবেশী ধারণ করে গিয়েছিল, তার নিজের পরিচয়ে যায়নি। সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ অন অ্যাজ মোহাম্মদ জাইউদ্দিন। সেখানেও সুভাষ তার ছদ্মবেশ বজায় রাখলো মোহাম্মদ জাইউদ্দিন নামেও। অ্যান্ড সেড, এবং বলল, হি হ্যাড কাম অন ইন্স্যুরেন্স বিজনেস, এবং বলল যে সে ইন্স্যুরেন্সের কাজে এসেছে। তাহলে সে তো একটা ইন্স্যুরেন্স কোম্পানির ইন্সপেক্টর, এই হিসেবেই ছদ্মবেশ ধারণ করেছিল। সে কিন্তু অশোক তার রিলেটিভ হওয়া সত্ত্বেও সেখানে গিয়ে কিন্তু সে ছদ্মবেশটাই বজায় রেখেছিল। অ্যান্ড ওয়াজ গিভেন এ রুম টু রেস্ট ডিউরিং দ্য ডে। অ্যান্ড ওয়াজ গিভেন মানে তাকে দেওয়া হয়েছিল, প্যাসিভ ভয়েস, তাকে দেওয়া হয়েছিল এ রুম, একটা ঘর, টু রেস্ট বিশ্রাম করার জন্য, ডিউরিং দ্য ডে দিনের বেলা। তারা তো সকাল 8:30টায় পৌঁছলো, ওই দিনটা বিশ্রাম করার জন্য তাকে একটা ঘর দেওয়া হয়েছিল। দে মেট অ্যান্ড টকড ইন দ্য ইভিনিং অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার। তারা সাক্ষাৎ করলো, অ্যান্ড টকড কথা বললো, ইন দ্য ইভিনিং সন্ধেবেলা, অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার এবং তাড়াতাড়ি ডিনার করে ফেললো, অর্থাৎ রাতের খাবারটা তাড়াতাড়ি তারা খেয়ে নিল। মোহাম্মদ জাইউদ্দিন left alone for Gomu station which was some distance away. মোহাম্মদ জাইউদ্দিন, তাহলে হু ওয়াজ মোহাম্মদ জাইউদ্দিন? মোহাম্মদ জাইউদ্দিন কে ছিলেন? মোহাম্মদ জাইউদ্দিন ওয়াজ নেতাজি সুভাষচন্দ্র বোস ইন হিজ ডিসগাইজ, তাই তো? নেতাজি সুভাষচন্দ্র বোস ছদ্মবেশে মোহাম্মদ জাইউদ্দিন ছিলেন। লেফট অ্যালোন, একা বেরিয়ে গেলেন, ফর গোমো স্টেশন, গোমো স্টেশনের উদ্দেশ্যে, হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে, যেটা ছিল কিছুটা দূরে, সেখানে সে একাকী বেরিয়ে পড়ল। হি ওয়ান্টেড টু ক্যাচ, ধরতে চেয়েছিল, দ্য দিল্লি কালকা মেল ফ্রম দেয়ার, সেখান থেকে সে দিল্লি কালকা মেল ধরতে চেয়েছিল, মানে তিনি সেখান থেকে দিল্লি কালকা মেল ধরার উদ্দেশ্যে গোমুখ স্টেশনে রওনা দিলেন। এ লিটল ফার্দার ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে অল্প দূরে, শিশির পিকড হিম আপ ইন হিজ ওয়ান্ডারার, অর্থাৎ তিনি একা বেরোলেন গোমো স্টেশনের উদ্দেশ্যে, কিন্তু শিশির তার ওয়ান্ডারার নিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে অপেক্ষা করছিলেন। শিশির পিকড হিম আপ ইন হিজ ওয়ান্ডারার, তাকে তুলে নিয়ে ওয়ান্ডারারে, অ্যান্ড ড্রোভ টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন, এবং রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে গাড়ি চালিয়ে চললেন। দে রিচড গোমো স্টেশন ইন দ্য মুনলিট নাইট, তারা গোমো স্টেশনে পৌঁছলেন সেই চন্দ্রালোকিত রাত্রে। এ স্লিপি পোর্টার কালেক্টেড দেয়ার লাগেজ, একটি স্লিপি পোর্টার মানে একটি ঘুমন্ত কুলি কালেক্টেড নিয়ে নিল দেয়ার লাগেজ, লাগেজ মানে মালপত্র বা ব্যাগপত্র, জন ঘুমন্ত মানে ঘুম চোখে কুলি তাদের মালপত্র সংগ্রহ করলো বা তুলে নিল। I am off, you go back, Subhas said as parting words. I am off, আমি যাচ্ছি, you go back, তুমি ফিরে যাও, সুভাষ said, সুভাষ বলল, as parting words, তার বিদায়ী শব্দ হিসেবে। তার শেষ কথাগুলো এটাই ছিল যে আমি যাচ্ছি, তুমি যাও। শিশির watched him mount the railway overbridge and walk across it with his usual majestic gait. শিশির ওয়াচড হিম, তাকে লক্ষ্য করলো, মাউন্ট মানে চড়া, তা রেলওয়ে ওভারব্রিজে উঠতে দেখলো, অ্যান্ড ওয়াক অ্যাক্রস ইট, এবং হেঁটে গেল, উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেইট, তার যে স্বাভাবিকভাবে সে রাজকীয়ভাবে হাঁটে, সেই স্বাভাবিক ম্যাজেস্টিক মানে রাজকীয়, গেট মানে চলনভঙ্গি, তার স্বাভাবিক রাজকীয় চলনভঙ্গিতে সে যে হেঁটে ব্রিজটা গেল, সেটাও শিশির দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করতে লাগলো। হি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য ডার্কনেস টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম অন দ্য অপোজিট সাইড। হি ডিসঅ্যাপিয়ার্ড মানে সে অদৃশ্য হয়ে গেল, ইনটু দ্য ডার্কনেস মানে অন্ধকারে, টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্মের দিকে, অন দ্য অপোজিট সাইড বিপরীত দিকে, অর্থাৎ বিপরীত দিকের অন্ধকার প্ল্যাটফর্মে সে অদৃশ্য হয়ে গেল। দ্য দিল্লি কালকা মেল রিলিজ টিম, দিল্লি কালকা মেল রিলিজ স্টিম মানে বাষ্প ছাড়তে লাগলো। তখনকার রেলগাড়ি বাষ্পতে চলতো, তো সেই বাষ্প ছাড়তে দিল্লি কালকা মেল স্টেশন থেকে বেরিয়ে গেল। শিশির হার্ড দ্য রিদমিক ক্লাটার অফ দ্য হুইলস অ্যান্ড স দ্য ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে। শিশির শুনলো দ্য রিদমিক ক্লাটার অফ দ্য হুইলস, চাকার, রিদমিক মানে ছন্দবদ্ধ, ক্লাটার মানে চাকার যে একটা না একটা শব্দ, সেটাকে ক্লাটার বলছে, চাকার ছন্দবদ্ধ শব্দ শুনলো,
অ্যান্ড স এবং দেখলো দ্য ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে, ট্রেনের আলোগুলো দূরে সরে যাচ্ছে, এটা দেখলো। এবং এটাই ছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে তার শেষ সাক্ষাৎ। এই ছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের হাউস অ্যারেস্ট অবস্থা থেকে বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনা। আজ আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। পার্ট 1 ভিডিও আমাদের প্লেলিস্টে আছে, তোমরা দেখে নিতে পারো। এবং পার্ট 3তেও আজ আমরা পার্ট 2 আলোচনা করলাম। পার্ট 3তেও অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করা আছে, যেটা আমাদের চ্যানেলের প্লেলিস্টে ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো।